আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে আছে শাক ভাজি। এই যে শাক, কুমড়া শাক, পালং শাক, আর এখানে আছে আলু কুচো করে নিছি, আর আমার গাছের একটা বেগুন। শাকগুলো আমার গাছের, আমার নিজের হাতে লাগানো ছাদ বাগানের। সময়ের অভাবে তোমাদের দেখাইতে পারি নাই, সাথেই থাকো। চলে আসলাম রান্না করার জন্য। আমি চুলে একটি কড়াই বসাই দিছি, আর এখানে পানি দিয়ে দিছি 100 গ্রামের মতো। লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া। আমার পানিটা ফুটে উঠছে, আমি এখন প্রথম পর্যায়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু সিদ্ধ করে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে সিদ্ধ করে নেব। আমার আলুগুলো নরম হয়ে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দেব। ফরমালিন মুক্ত শাক। একটু মিশিয়ে দিব ভালোভাবে। আমি শাকে ডাকনা দেব না, এভাবেই রান্না করে নেব। সিদ্ধ পরে বাগার দেব। এই যে আমার শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে নেব শাক। আমি শাক বাগার দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দেব, সরষের তেল। কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন দিয়ে দেব। শাকে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে ভালো হয়। এমনি আমার গাছের শাক, অত্যন্ত মজা হবে, ফরমালিন মুক্ত শাক। শুকনো মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দিয়ে দেব শাকে। এই যে আমার শাকটা রান্না করা প্রায় শেষ পর্যায়ে। আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন, চেষ্টা করবেন। ছাদে এবং বারান্দা যে কোনো একটু জায়গা থাকলে গাছ নিজের হাতে শাকসবজি লাগায় খাওয়ার জন্য। বাজারের শাক কোনো হেলদি না। আমার শাক রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।